আপনারা জানেন আমরা গতকাল 10টায় আমরা একটা আলটিমেটাম দিয়েছিলাম যে আমাদের সহযোদ্ধাদেরকে দ্রুত সময়ের ভিতরে মুক্তি না দিলে এবং আমাদের দাবির বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রজ্ঞাপন জারি না করলে আমরা আমরণ অনশনের যে কর্মসূচি দিয়েছিলাম এবং আলটিমেটাম দিয়েছিলাম তারই ধারাবাহিকতায় আমরা রাতে একটা বিক্ষোভ মিছিল করেছি আমাদের সহযোদ্ধাদেরকে দ্রুত মুক্তি এবং আমাদের দ্রুত প্রজ্ঞাপন জারির লক্ষ্যে। তারই ধারাবাহিকতায় আজকে আপনারা দুটো দাবি ছিল, তার অন্যতম দাবি যেটা হলো আমাদের সহযোদ্ধাদের মুক্তি। আপনারা জানেন আমরা তাদেরকে মুক্তি চেয়েছিলাম তাদের হেফাজত, পুলিশ হেফাজত থেকে। আমরা জামিনে তাদেরকে মুক্ত করিয়েছি, এটা পুলিশের কোনো ক্যাপাসিটি নয়। সুতরাং আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি, আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম আমাদের সহযোদ্ধাদেরকে অবশ্যই নিঃশর্তে তার পুলিশের হেফাজত থেকে মুক্ত করে দিতে হবে। তা না করে তারা আজকে এই দিনে 17 নম্বর একটা মামলা দিয়ে তাদেরকে বিভিন্ন ধারা দিয়ে তাদেরকে আজকে জেল হাজতে পাঠানো হয়। সেখান থেকে আমাদের উকিলের মাধ্যমে তাদেরকে আমরা সসম্মানে আমরা সত্য ন্যায়ের পথে সংগ্রাম করেছি বিধায় মাননীয় আদালত তাদেরকে সসম্মানে মুক্তি দিয়েছে এবং জামিন দিয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমাদের চাওয়া হলো এরকম, আগামী যে কর্মসূচি রেখেছে সেই কর্মসূচির আগে যদি এদেরকে অনতিবিলম্বে এই যে মিথ্যা মামলা সেটা প্রত্যাহার থাকবে। পাশাপাশি আমাদের যে দাবিটি দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন আকার জারি না করে দিলে আমরা কিছুক্ষণ পরেই আমাদের সহযোদ্ধাদের নিয়ে কাফনের কাপড় পরে আমরা কিছুক্ষণ পরে বিক্ষোভ মিছিল করব। আবার সেই মিছিল থেকে আবার আমরা সরকারকে আলটিমেটাম দেবো, প্রশাসনকে আলটিমেটাম দেবো। আমাদের পরবর্তী কর্মসূচি কাফনের কাপড় পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে আমরা বিক্ষোভ মিছিল করব এবং মিছিল শেষে আমরা সমাবেশে আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। পরবর্তী কর্মসূচি এখন কিছু বলবেন না? পরবর্তী কর্মসূচি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা তাদের আনুষ্ঠানিকতা শেষ করে আমরা কর্মসূচি শুরু করব। আমাদের আন্দোলন কর্মসূচি চলমান থাকবে, অবস্থান কর্মসূচি চলমান। পাশাপাশি আমরা এই কর্মসূচির সাথে আমরা অভিনব আরো কিছু কর্মসূচি অ্যাড করে আমরা আমাদের আলটিমেটামগুলো অব্যাহত রেখেছি।